বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ, অথচ প্রতিদিনই ঋণের ঝুলি বড় হচ্ছে যুক্তরাষ্ট্রের। দেশটিতে প্রথমবারের মতো এই পরিমাণ ছাড়িয়েছে $৩৫ ট্রিলিয়ন। অনেকটা বেমানান শোনালেও বাস্তবতা হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী দেশের নাগরিকদের মাথাপিছু ঋণ $১,০৪,০০০। যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের তথ্যমতে মাত্র ৭ মাসের মধ্যে $১ ট্রিলিয়ন যুক্ত হয়েছে জাতীয় ঋণে। কংগ্রেসনাল বাজেট কমিটি সিবিও এর পূর্বাভাস বলছে ২০২৭ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ পৌঁছাবে জিডিপির ১০৬%। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ সালে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন মার্কিনিরা। বর্তমানে রাজস্বের ৯৮% অর্থই খরচ হচ্ছে ঋণ পরিশোধে। চলতি বছর কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি $১.৯ ট্রিলিয়ন পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছে। কোভিড মহামারীর সময় ২০২০ ও ২০২১ সালে বাজেট ঘাটতি ছিল $২.৭ ট্রিলিয়ন ওপরে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন দুই সরকার প্রধান ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ট্রাম্পের ৪ বছরের শাসনামলে জাতীয় ঋণ বাড়ে প্রায় $২০ ট্রিলিয়ন। ধারের অর্ধেকই ছিল কোভিড মহামারীর সময়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ ও বিপুল প্রণোদনা। অন্যদিকে বাইডেনের মেয়াদে ইউক্রেন ও ইসরায়েলকে বাজেট বরাদ্দ দেয়ায় ঋণ বেড়েছে প্রায় $৮ ট্রিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছে, যুক্তরাষ্ট্রের উচ্চ ও ক্রমবর্ধমান ঋণের কারণে নষ্ট হচ্ছে বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা। নাফি আরমান মনন, এখন বিশ্ব।